নমস্কার। গতকাল আমি এখান থেকে ভিডিওটা শুরু করেছিলাম, আর আজকে ফুলগুলো আরো বেশি সুন্দর করে ফুটে গেছে। দেখুন, আজকে দেখুন জবা ফুটেছে কত, সেটা দেখাই একটু। প্রচন্ড মেঘ করেছে, এখন 4টে বাজে, আর এই সময় আমি ছাদে এসেছি। সময় পাইনি আর কি, সকাল থেকে একবার এসেছিলাম অনেক ভোরবেলা, গাছে জল দিয়ে গেছি। ভোরবেলা মানে অনেক ভোরবেলা, 5টার সময় এসেছিলাম, সকাল 5টায়। এসে গাছে শুধু জল দেওয়ার সময়টুকুনি আমি নিয়েছিলাম। আর এখন কিন্তু প্রচন্ড মেঘ করেছে। আজকে দেখুন, এই যে আমরা বলি ডবল ডেকার জবা, এই জবাটা অনেকগুলো ফুটেছে। এক একদিন এক একটা জবা একটু বেশি বেশি ফুটে পাওয়া যায়। চলুন আজকে আপনাদের সঙ্গে একটা সুন্দর জিনিস শেয়ার করব। প্রথমে আবার গাছগুলো শেয়ার করে নিই। গাছগুলো দেখুন, এই যে করলা গাছগুলো সুন্দর আছে। সকালবেলা জল দিয়েছি, কিন্তু তবুও যেন মনে হচ্ছে আরো জল দেওয়া উচিত ছিল। যাই হোক, এই যে চিচিঙ্গে গাছটা দেখুন কত বড় হয়ে যাচ্ছে, রোজই একটু একটু করে বাড়ছে। বোগেনভেলিয়া। ঝিঙে গাছে কিন্তু এবার আমাকে এই যে লাঠি দুটো পুঁতেছি, এখানটায় ঠিক এইরকম বেঁধে দেবো, ওখান থেকেও মাচাই উঠবে। সাপোর্ট নিয়ে নিয়ে সাপোর্টও দিয়ে দেবো। এখানে ঝিঙে গাছ কিন্তু দেখুন বড় হয়ে যাচ্ছে। এর সামনে যে লঙ্কা গাছগুলো দেবো, সে আমার লাগাবার সময় হচ্ছে না, সময় করতে হবে। আজকে মনে হচ্ছে ভালোই বৃষ্টি হবে, ঝড় হবে, তাই সমস্ত কিছু দেখুন ঢেকে ঢেকে রেখে গেছি। এগুলো না ঢাকলে বৃষ্টির জল পড়বে, আর ভেতরটা জল বেশি হয়ে গেলেই পড়ে যাবে, আমার তরল সারের ক্ষতি হয়ে যাবে, বেরিয়ে যাবে আর কি। আর এখানটা দেখুন কি সুন্দর লাগছে। শশা গাছগুলো রোজকার রোজ বাড়ছে নিজে নিজেই। এবার দেখাবো হচ্ছে ভেন্ডি গাছগুলো। ভেন্ডি গাছগুলো দেখুন, আমার মনে হচ্ছে এই ভেন্ডিটা হবে না নাকি কে জানে, এই ভেন্ডিটা কেমন যেন হয়ে যাচ্ছে। আর কুমড়ো, গতকাল এই ফুলটা ফুটেছিল, এটা কিন্তু পলিনেশন করেছি। অনেকে আমায় জিজ্ঞেস করেন যে হাত পলিনেশন আমি করি কিনা আমার এই সবজির ফিমেল ফুলগুলোতে। আমি কিন্তু হাত পলিনেশন করি। হ্যান্ড পলিনেশন করলে সবজি একদম মাস্ট হবেই হবে। এই যে দেখছেন ভেন্ডির বেড, এই ভেন্ডির বেডে দেখুন এই যে লাল ভেন্ডি একদম লাল হয়েই হচ্ছে। এখানে দুটো আছে, এখানেও দুটো আছে, আর এখানে একটা ছোট্ট আছে, এই যে দেখুন এই যে। আর কিন্তু হয়নি, বীজগুলো আর জার্মিনেট হয়নি, যাই না কেন, হয়তো পরে হবে, ঠিক জানি না, মানে আশা রাখি না। এই দিকে আমি অন্য বীজ ভেন্ডির দিয়ে দেবো। আর এই ভেন্ডি গাছগুলো দেখুন রোজই দেখাই এই জন্যে যে আপনাদের চোখের সামনে কত সুন্দর বড় হচ্ছে আর ঝাঁকড়া হচ্ছে ভেন্ডি গাছগুলো, সেটা দেখুন। ছাদ বাগানে যদি আপনারা ভেন্ডি করেন, আপনারা সুন্দর ভেন্ডি পাবেন। আজকে আমি ছাদ বাগানে কি করে আমরা গাছ বাড়াতে পারি সেটা শিখব। আমাদের ছাদ বাগানে ছোট ছোট চারা করে বাড়াতে পারি কি করে আমাদের ছাদ বাগানকে গাছে পরিপূর্ণ কি করে করতে পারি। এটা নিজেদের ইচ্ছা থাকলেই করা যায়। এই যে এখানে রাখি, আরো কটা হয়েছে, চলুন এখানটায় দেখি আর কটা পাই। এই দেখুন, এইখানে দেখুন কতগুলো আছে, কিন্তু এগুলো তোলার মতো হয়নি, আর একটু বড় হবে, আর একটু বড় হলে তবে আমি তুলবো। এগুলো দেখুন এই যে, আর একটু বড় হবে, বড় হলে আমি তুলবো। সবসময় আমি এরকম বেছে কাজ করি, তাতে উপকারী হয়, ভালোই হয়, খারাপ হয় না। সবসময় গাছের এই যে বৃষ্টি আসছে, গাছের গোড়াগুলো আমি দেখতে এলাম, এর তলায় যে একটু একটু ভিজে ভিজে আছে, এতেই থাক, এরকমই থাক, জল দেবো না আর, কারণ বৃষ্টি আসলে সম্পূর্ণ ভিজে যাবে গাছগুলো।
আর রোজই আমি এই করলার গাছটা দেখাই, কারণ আমার নিজের যেটা ভালো লাগে গাছ সম্বন্ধে সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করি। দেখুন কত সুন্দর হয়েছে, পুদিনা গাছে তো তুলনাই নেই। আপনারা এইরকম ভাবে গাছ করুন না, নিজের মানে এদের নিজের মতো থাকতে দিন। দেখুন, আর আমি কিন্তু সারও ব্যবহার করি না, সেই তরল সার একটাই সার আমার, তরল সার। আর মিক্সড সার যেটা করি সেটা কিন্তু আমি শুধু ফল গাছের জন্য করি। আমরা ছাদ বাগানে নিজেরাই কিন্তু গাছ বেশ কিছুটা তৈরি করে নিতে পারি। এই যে গাছগুলো দেখছেন এগুলো নিজের হাতে কাটিং করা, এখানে আছে। আমি সব এক জায়গায় রাখি, পরে আলাদা করি। এখানে আছে দেখুন, এই যে বেলফুল গাছ হয়েছে। এখানেও দেখুন বেশ কিছু বেলফুল গাছ আমার এখানে হয়েছে। এটা তো কত লম্বা হয়ে গেছে। এই গাছগুলো কিন্তু এবার আমাকে বড় টবে দিতে হবে। আজকে বৃষ্টি পড়বে তাই এখানে বার করে রাখলাম যাতে একটু ভিজে যায়। এটাকে এই জায়গায় না রেখে চলুন এইখানটা ফাঁকা আছে, এইখানটা রাখি, বৃষ্টিতে যাতে ভেজে ভালো মতো, তাই জন্যই এটা কাজটা আমি করছি। এই যে তারপরে এবার বলবো লঙ্কা গাছ, এগুলো কিন্তু নিজের থেকে হয়েছে। এই যে গাছগুলো দেখছেন, এই সব গাছগুলো যখন আমি প্রুনিং করেছিলাম, প্রুনিং করার সময় দেখুন, প্রুনিং প্রত্যেকটা গাছে কিন্তু আমি এবারে করেছি। এই দেখুন এইখানটায় আছে। এই প্রুনিং করার সময় যে ডালগুলো দেখেছি একটু মোটা, মানে আমার আন্দাজে যে এটা গাছ হতে পারে, সেই ডালগুলো কিন্তু আমি সব বসিয়ে রেখেছিলাম। একটা জিনিস কি বলুন তো, একটা জিনিস হচ্ছে আপনি 10টা বসালে অন্তত 2টো তো গাছ আপনার ছাদ বাগানের জন্য তৈরি হবে। তাই আমি সবসময় চেষ্টা করি ছাদ বাগানের জন্য কিছু গাছ করে নিতে। আবার যে গাছটা অনেক অনেক বড় হয়ে যায় সেই গাছটাকে আমি কিন্তু নিচের বাগানে বসিয়ে দিই, কারণ এখানে ছাদে খুব একটা বড় গাছ রাখার ইচ্ছাটা এখন আর আমার নেই। আগে ছিল, এখন আর এই বড় বড় গাছ আমার রাখতে ভালো লাগে না। বিভিন্ন সময় বিভিন্ন ধরনের ইচ্ছা হয়, বাগান করতে গেলে আপনাদেরও হবে, দেখবেন আমারও হয়। তা এইভাবেই কিন্তু করি। এবার এই যে লঙ্কা গাছ, যে লঙ্কাটা দেখবেন আপনার ছাদ বাগানে সুন্দর হচ্ছে, হয়তো গাছ কিনে এনেছেন কিংবা বাজারের কোনো লঙ্কা, সঙ্গে সঙ্গে সেটার বীজ রাখবেন, লাল করে নেবেন। লাল করে নিয়ে সেটার থেকেই চারা তৈরি করবেন। এরম চারা কিন্তু আমি প্রচুর তৈরি করি, আপনারা দেখেন এরম চারা কিন্তু অনেক তৈরি করা হয়। এই যে দেখুন এখানে বসিয়েছি, এরম চারা প্রচুর আছে আমার। এইগুলো ফাইনাল পট করেছি, এখন যেটা দেখছেন এটা ফাইনাল। এই যে দেখুন এখানে আছে লঙ্কার চারা। এরম কিন্তু আমি বেগুনের চারাও করি, আর বেশ কিছু লঙ্কার চারা আবার দেখুন এখানটায় রেখেছি। তা এইভাবে কিন্তু আপনারা ছাদ বাগানে গাছ বাড়াতে পারেন। গাছ বাড়াতে পারেন এই জন্যেই, গাছটাকে বেশ সবুজ লাগবে, ভালো লাগবে। তাই গাছ আমাদের একটু নিজেরাই যদি আমরা বাড়িয়ে নিতে পারি, তাহলে কম খরচেই কিন্তু আপনার ছাদ বাগান তৈরি হয়ে যাবে, সুন্দর ছাদ বাগান হবে। কিছু তো বীজ কিনতেই হয়, কিছু তো গাছ কিনতেই হয়। সবসময় যে সব গাছই মানে কিনবো কেন? আমরা তো বাগানি, আমরা যখন অনেক অনেক গাছ আমরা করে নেব তখন আমরা গিফট দিতে পারবো। আমি কিন্তু গিফট করি গাছ, প্রচুর গাছ গিফট করি। এই যে দেখুন এই ঝিঙেগুলো হচ্ছে, তার মানে সবজি হিসেবে আমি কিন্তু ঝিঙে, ঢেঁড়স কয়েকদিনের ভেতর কিন্তু আমি হারভেস্ট করতে পারবো। এবার দেখুন এই যে বাদাম গাছ, বাদাম গাছ কিন্তু এখনো তোলার মতো হয়নি। অনেক বন্ধু জিজ্ঞেস করেন কবে উঠবে, আমিও জানি না ঠিক মতো, কারণ আমি তো নিচে বসিয়ে দিয়েছিলাম। সে যখন শুকিয়ে গেছে তখন আমি বাদাম গাছগুলো তুলেছিলাম। তা এখন তো এখানে তো আমি বুঝতে পারছি না, এখানে বুঝতে পারলে নিশ্চয়ই আমি আপনাদের সঙ্গে শেয়ার করব কিভাবে বুঝলাম। আর বরবটি এখন কম হচ্ছে, তবে দেখলাম লতানে বরবটির থেকে ঝাঁটা বরবটি খুব কম হয়। তাই আমি এখন থেকে প্রেফার করব লতানে বরবটি। এই যে এখানে আছে আমার লতানে বরবটি।
আমি প্রেফার করব লতানে বরবটি। ঝাঁটা বরবটিতে একদম ফল হতেই চায় না। এই যে দেখুন এখানে রয়েছে, এই যে ওই টপটায় আছে, এই যে এখানে দুখানা গাছ আছে, এটা কিন্তু আমার লতানে বরবটি। এটা কিন্তু বড় বড় লম্বা বরবটি হবে। আর এইটা দেখুন, এটা এমন অবস্থা, এ একটা দুটো করে ফল দেয়, তারপরে আর দিতে চায় না। এর পরের বছর থেকে এই গাছটা আর আমি বসাবো না। আর বেগুনটা দেখুন সামনের দিকে নিয়ে এসছি, প্রচুর হনুমান আসছে কয়েকদিন ধরে, সেই জন্য এই বেগুনটা আমি তুলে নেব, কারণ হনুমান কয়েকদিন ধরে হনুমানের কিন্তু উৎপাত হচ্ছে। এই বেগুনটা চোখে পড়লেই হলো, নষ্ট করবে, পুরো একদম ছাড়িয়ে ফেলে ভেতরের একটু অংশ একটুখানি খায়, পুরোটাও খায় না। আমি অনেক বেগুন তুলে নিয়েছি ওই হনুমানের ভয়। এই যে সাদা বেগুনগুলো আমার ছিল এখানে, এখনো একটা আছে দেখুন, এই সাদা বেগুনগুলো কিন্তু আমি প্রায় তুলে নিয়েছি, কারণ আমি বুঝতে পারছি হনুমানের উৎপাতটা এখন কয়েকদিন ধরে থাকবে, কারণ গাছে আম পাকবে, ওরা আম খেতে আসে। তাই আমি ঠিক করলাম যে বেগুনগুলো সব তুলে নিই। আর গরমের বেগুন খুব একটা বড় হয় না। এবার দেখুন এই যে গাছ বাড়ানো, যেটা আপনি এই যে কুঁদরি গাছটা দেখুন, ছোট্ট ছোট্ট ডাল বসিয়েছি, তাতে কিন্তু কুঁদরি গাছ হয়েছে। এই যে এখানে হয়েছে এরকম কুঁদরি, কিন্তু আমার ছাদ বাগানে এর আগে কোনো দিন করিনি। 1 বছরের গাছ আমার, এবছর করেছি, অনেককে গিফট করেছি। আবার যদি কেউ চান আবার দেব, কিন্তু বোধহয় কদিন বাদে আমি আবার তৈরি করব। বর্ষাটা আসলে তখন, এক্ষুনি আমি এটা তৈরি করব না। আর এই দুটো গাছ কিন্তু রয়েছে, একটা আমি আমার নিচের বাগানে বসাবো, একটা যদি কেউ চান তাহলে দিয়ে দেবো। এইরকম গাছ কিন্তু আমি সবসময় করতে থাকি। আর গাছ এরকম করলে দেখবেন যখন ওই গাছগুলো আপনার ভালো হবে, তখন আপনার না এত ভালো লাগবে যে কি বলবো। আপনার তখন মনে হবে আরো অন্যরকম গাছ আমি ছাদ বাগানে বসাবো।